চকলেট ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। ছোট বড় কিংবা বার্ধক্য যে কোনো বয়সেই হোক না কেন চকলেট সবার প্রিয়। চকলেটের প্রতি এই ভালোবাসা থেকেই সুইজারল্যান্ডে চালু করা হয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম চকলেট মিউজিয়াম, যার নাম লিন্ড হোম অফ চকলেট। আর এই চকলেটের প্রতি ভালোবাসা রেখেই 7 জুলাই পালন করা হয় বিশ্বব্যাপী চকলেট দিবস। চকলেট খাওয়া শরীর এবং মন উভয়ের জন্যই ভালো। এটির সাহায্যে হার্টের অ্যাক্টিভিটি ঠিক থাকে এবং মস্তিষ্ক ভালো থাকে। চকলেট হৃদরোগীদের জন্য ওষুধ হিসেবে কাজ করে। তবে চকলেটে প্রচুর পরিমাণের ক্যালোরি এবং চিনি রয়েছে, যা কিনা ডায়াবেটিসে আক্রান্ত মানুষের পক্ষে ক্ষতিকর। তবে গবেষণায় দেখা গিয়েছে যে চকলেটের অন্যতম প্রধান স্যাচুরেটেড ফ্যাট অন্যান্য ফ্যাটের মতো শক্তিশালী কোলেস্টেরল বাড়ায় না, যার অর্থ পরিমিতভাবে চকলেট খাওয়া যেতে পারে। 1641 সালে একটি স্প্যানিশ জাহাজে করে ফ্লোরিডায় চকলেট আনা হয়। ধারণা করা হয় 1782 সালে বোস্টনে প্রথম আমেরিকান চকলেট হাউস চালু করা হয়। 1773 সালের দিকে একটি বড় আমেরিকান উপনিবেশে কোকো বিন আমদানি করা হয়। সেখানকার সব শ্রেণীর মানুষ উপভোগ করতে থাকে চকলেটের স্বাদ। বর্তমান বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের আকার এবং বিভিন্ন রকমের চকলেট রয়েছে। তবে আমরা এখন যে রকমের চকলেট দেখি, এটি চকলেটের প্রথম রূপ নয়। মূলত চকোলাটল নামক এক ধরনের পানীয় থেকে ক্রমাগত পরিবর্তন ও উন্নয়নের মাধ্যমেই আজকের চকলেটে রূপ লাভ করেছে। চকলেট আবিষ্কারের প্রধান অবদান রেখেছে মধ্য আমেরিকার মায়া ও অ্যাজটেক সভ্যতা। তবে চকলেট প্রসারে এবং উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইউরোপীয়রা। দক্ষিণ আমেরিকার অ্যামাজন ও অরিনাকো নদীর অববাহিকায় কোকো বা ক্যাকাও নামে এক ধরনের উদ্ভিদ জন্ম নিত। 1100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমেরিকায় কোকো গাছ ও এই গাছের বীজ অত্যন্ত মূল্যবান বস্তু হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করে। এই সময় তারা কোকো গাছের বীজ থেকে গাজন প্রক্রিয়ায় ঘ্রাণ শক্তি উৎপাদন করা শুরু করে। তারপর তা শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোস্টের মতো তৈরি করত। এরপর তাপ দিয়ে বীজের খোসা ছাড়িয়ে ফেলে দিত। খোসা ছাড়ানোর পরে অবশিষ্ট থাকতো তাকে বলা হতো নিব। আর এই নিবের সঙ্গেই বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি করা হতো চকোলাটল নামক এই পানীয়। এই পানীয় ছিল অত্যন্ত তিক্ত প্রকৃতির, তবুও তখনকার সময়ে একটি অভিজাত শ্রেণীর মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে এই পানীয় পান করা হতো। তবে এই পানীয় এতটাই মূল্যবান ছিল যে সাধারণ মানুষের পক্ষে ক্রয় করা একেবারেই সম্ভব ছিল না। কোকো গাছ এতটাই মূল্যবান ছিল যে এই গাছের বীজ মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। 1847 সালে জোসেফ ফ্রে বিশেষ উপায়ে চকলেটের পেস্ট তৈরি করেন, যার মাধ্যমে তিনি হয়ে ওঠেন আধুনিক চকলেটের জনক। এরপর চকলেট তৈরির জন্য বিভিন্ন কোম্পানির উদ্ভব ঘটে। কোম্পানিগুলো নিত্য নতুন ও বিভিন্ন স্বাদের চকলেট বাজারে নিয়ে আসার জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়ে। চকলেটের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার কারণে বেশ কিছু দেশে চকলেটের জাদুঘর গড়ে উঠেছে। বর্তমান বিশ্বের জনপ্রিয় চকলেট হলো ফেরোরা রোচার, এর পরে রয়েছে লিন্ডট অ্যান্ড সপ্রুলিন। তবে হ্যাঁ, আমাদের সবার প্রিয় ক্যাডবেরির অবস্থান 6 নম্বরে। 1 পাউন্ড চকলেট তৈরিতে 700টি কোকো বিন লাগে। প্রতিটি কোকো গাছ থেকে প্রায় 2500টি কোকো বিন উৎপাদিত হয়। পশ্চিম আফ্রিকায় আনুমানিক 1.5 মিলিয়ন কোকো খামার রয়েছে। চকলেট উৎপাদনের প্রধান উপকরণ কোকোর 70% যোগান দেয় পশ্চিম আফ্রিকা। বেশিরভাগ চকলেট কোম্পানির নিজস্ব কোনো ফার্ম থাকে না।